এই বাড়িতে তোমাকে কেউ আর কোনো দিন ক্ষমা করবে না। সুতরাং নাকি কান্না কেঁদে কারোর সিম্পাথি গেইন করার চেষ্টা একদম করবে না বলে দিচ্ছি। তোমরা কিন্তু আমার সঙ্গে ন্যায় করলে না, আবারও ওই একই জিনিস, আবারও তোমরা ভাইকেই সাপোর্ট করলে। ঋষি, যখন নিজের কাঁধে দায়িত্ব নিয়েছিস তখন সেটা পালন কর। যদি সত্যি ভালোবাসার ভূতটা তোর কাঁধ থেকে নেমে গিয়ে থাকে, সত্যি যদি ওই বিয়েটাকে তুই না মেনে থাকিস মন থেকে, তাহলে ওই সব ভুলে গিয়ে শুধুমাত্র এখন ব্যবসায় কনসেন্ট্রেট কর। কেন ভুলে যাচ্ছিস ঋষি? এতগুলো মানুষের থেকে আমরা অ্যাডভান্স নিয়েছি, এতগুলো রানিং প্রজেক্টস, তার উপর কলকাতা শহরের সব থেকে বড় কনস্ট্রাকশন কোম্পানি আমাদের। সেই আমরাই যদি প্রজেক্ট ডেলিভার করতে লেট করি, তাহলে আমাদের এতদিনের এত রেপুটেশন ধুলোয় মিশে যাবে। শুধু এটা মনে রাখিস প্লিজ। মা, তুমি আমায় নিয়ে একদম কষ্ট পেও না তো। দেখো, বাবা তো ঠিকই বলেছে, আমি আর কোনো ভুলভাল কাজ করব না। ওই মেয়েটা আমাকে শিখিয়ে দিয়ে গেছে যে ভালোবাসা, আবেগের কোনো দাম নেই। আমি ওই মেয়েটাকে নিয়ে আর ভাববো না, শুধু নিজের বিজনেস নিয়ে ভাববো। তোমার ফোনটা অনেকক্ষণ ধরে বাজছিল, দেখো তো কে করেছে। হ্যালো। হ্যাঁ, খেয়া প্লিজ আমার ফোনটা কেটো না প্লিজ, একবার একটু শুনে নাও আমি কি বলতে চাইছি। কে ফোন করেছে রে? অমনি। স্পিকারে দে, ফোনটা স্পিকারে দে। বৌমনি, কি বলবে আর বলো তো বৌমনি? আমাদের পরিবার তোমাকে এত ভালোবাসা দিল, আমরা সবাই তোমাকে এত ভালোবাসলাম, তারপরেও তুমি এটা কি করে করতে পারলে? তুমি আমার দাদা ভাইকে কি করে ঠকাতে পারলে বৌমনি? পরে যদি কখনো সময় হয় তোমাকে সবটা খুলে বলবো। কেমন? মানুষ কোন পরিস্থিতিতে কিভাবে রিয়্যাক্ট করবে সেটা সে বুঝতে পারে না যতক্ষণ না সেই পরিস্থিতির মধ্যে দিয়ে যায়। যাই হোক, তুমি আমার কথা বাদ দাও। শোনো, তোমাকে কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য আমি একটু ফোন করেছি। বলছি খেয়া, তোমার দাদাভাই নিশ্চয় ঠিক মতো ওষুধপত্র কিছু খাচ্ছে না, তাই না? নিশ্চয়ই খাচ্ছেন না। বলছি টেবিলের ওপর না ওনার সমস্ত ওষুধ রাখা আছে, জানো তো। মানে মাও ঠিক জানেন না কখন কোন সময় কোন ওষুধটা খেতে হবে, তাই ভাবছিলাম ওই ডক্টর খুব স্ট্রিক্টলি বলেছেন ওই কোর্সটা কমপ্লিট করতে হবে, ওষুধগুলো রেগুলারলি ঠিক টাইম মতো খেতে হবে। আমি যদি তোমাকে বলে দিই তাহলে তুমি একটু খাইয়ে দেবে ওনাকে প্লিজ টাইম মতো। নিশ্চয়ই মায়ের কথাও উনি শুনছেন না, না? আমি জানি নিশ্চয়ই খাচ্ছেন না। আর বলছি ওই একটা জামা আর কিছু উপহার ওই আলমারির মধ্যে রাখা ছিল, আমি সারপ্রাইজ দেবো বলে কিনেছিলাম। সেটা তো আর দেওয়া হলো না। তুমি পারলে ওনাকে একটু দিয়ে দিও, হ্যাঁ? আর আর মা প্রেশারের ওষুধগুলো ঠিক সময় মতো খাচ্ছেন? না খেলে কিন্তু শরীর খারাপ হবে ওনার, হাই প্রেশার। তুমি একটু ওষুধগুলো সময় মতো খেয়ে নিতে বলো সবাইকে। আর যদি পারো সবাইকে বলো আমাকে একটু ক্ষমা করে দিতে, কেমন? যাকে এইটুকুই বলার ছিল। এই শোনো, এই বাড়িতে তোমাকে কেউ আর কোনো দিন ক্ষমা করবে না। সুতরাং নাকি কান্না কেঁদে কারোর সিম্পাথি গেইন করার চেষ্টা একদম করবে না বলে দিচ্ছি। তুমি যতই কেয়ার করার নাটক করো, কেউ তোমাকে আর ভালোবাসবে না। তোমার সমস্ত সারপ্রাইজ গিফট, তোমার সমস্ত স্মৃতি আমি ডাস্টবিনে ছুঁড়ে ফেলবো। মনে রাখবো না তোমাকে
আর মনে রাখবো না। ধর। বুঝি এই কাঁদছিস কেন? কাঁদছিস কেন? কে 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 ঋষির গলা পেলাম মনে হচ্ছে। কাঁদালো তোকে? কাঁদালো? ধরো তো, আমি গালাগাল করছি না? মদ ফটকে গালাগাল করছে তোর, আমি কোর্টে গিয়ে কালকে দেখাচ্ছি আমি। এই ব্যবহারটাই তো পাওয়া উচিত আমার আপনার কাছ থেকে। ঠকিয়েছি তো আমি আপনাকে, সত্যিই তো। আপনার রাগটা একদম জাস্টিফাইড, কিন্তু কিন্তু এত রাগ করলে যে আপনার শরীর খারাপ হয়ে যাবে সেটা যে আমি মানতে পারবো না। আমি তো ভালোবাসি আপনাকে। নামুন, দেখি একটু সাইড দিন। অজি মিত্র নিজের শ্বশুর বাড়ির বিরুদ্ধে এত বড় চক্রান্ত আপনি করলেন কিভাবে? দিদির সাহায্যে নাকি আরো কেউ আছে আপনাদের গ্যাংয়ে? আপনাদের আর কি কি প্ল্যান ছিল ঋষি ব্যানার্জির বিরুদ্ধে বলুন। আরে এসব অবান্তর প্রশ্ন করবেন না, সরুন সরুন সরুন। বলুন আপনি, দেখে থাকবেন না, প্লিজ বলুন। আপনার বেটা বলুন ম্যাডাম, প্লিজ চুপ করে থাকবেন না ম্যাডাম, বলুন। আমরা সত্যিটা জানতে চাই ম্যাডাম, প্লিজ বলুন। আমি আপনার কাছে অপরাধী। আপনার যা ইচ্ছা হয় শাস্তি দিন আমাকে, আমি কিচ্ছু বলবো না। কিরে এখনো কোর্টে আসেনি? এই জাস্ট এলো, সঙ্গে গার্ড আছে স্যার। ওসব নিয়ে তোকে ভাবতে হবে না। শোন, গুলিটা কানের পাশ দিয়ে এমন ভাবে যাবে যেন মনে হয় ঋষি ব্যানার্জিকে খুন করার জন্য গুলিটা চালানো হয়েছিল, ঠিক আছে? হ্যাঁ স্যার। কাজ শুরু কর, সময় নষ্ট করিস না। আসুন, আমি ওয়েট করছি, হ্যাঁ ঠিক আছে।